হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেট এবং ফাংশনের 28 পৃষ্ঠার যা যা দেওয়া আছে সেগুলো নিয়ে। প্রথমেই 28 পৃষ্ঠায় একটা কাজে দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে জি ইকুয়াল একটা সেট দেওয়া, সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3। জি ইকুয়াল একটা সেট দেওয়া থাকলে পাওয়ার সেট অফ জি নির্ণয় করো, অর্থাৎ জি এর শক্তি সেট নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার সেট অফ জি এর উপাদান সংখ্যা 2 কিউব, অর্থাৎ জি সেটের যে শক্তি সেট সেটার উপাদান সংখ্যা হচ্ছে 2 কিউব। তো সমাধানের ক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে দিয়ে এই যে সেটটা আমরা উল্লেখ করব, সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3। তো জি সেটের উপসেটগুলো কি কি হবে? জি সেটের উপসেটগুলো হবে 1 2 3, মানে সেটটা নিজেই একটা উপসেট। তারপর হচ্ছে 1 2 1 3, তারপর হবে 2 3, তারপর হবে 1 2 3 আলাদাভাবে হবে, দেন হবে ফাঁকা সেট। এই প্রত্যেকটা উপসেটই হচ্ছে জি সেটের। আচ্ছা, এখন পাওয়ার সেট অফ জি নির্ণয় করতে গেলে এই উপসেট সবগুলো হবে এবং এই উপসেটগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে আমরা লিখব। এটাই হচ্ছে পাওয়ার সেট অফ জি এর মান। তো এখানে জি এর উপাদান সংখ্যা আমরা দেখেছি দেওয়া আছে 3। তো পাওয়ার সেট অফ জি এর উপাদান সংখ্যা হচ্ছে 8। আমরা গুণে দেখতে পারি যে 1 2 3 4 5 6 7 8। পাওয়ার সেট অফ জি এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি। তো 8কে লেখা যায় 2 কিউব আকারে দেখানো হলো। মানে আমার প্রশ্নে চেয়েছিল পাওয়ার সেট অফ জি এর উপাদান সংখ্যা যে 2 কিউব সেটা দেখাও, তো অতএব দেখানো হলো। ক্রোমোজোর এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে বলা হয় ক্রোমোজোর। আমি যদি এক জোড়া উপাদান লিখি, এই উপাদানগুলোর মধ্যে কোনটা প্রথমে বসবে কোনটা দ্বিতীয় অবস্থানে বসবে তা নির্দিষ্ট করে যদি আমি জোড়া আকারে প্রকাশ করি তাহলে সেটাকে বলা হবে ক্রোমোজোর। যদি কোনো ক্রোমোজোরের প্রথম উপাদান বা পদ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয় তবে ক্রোমোজোরটিকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ক্রোমোজোর এক্স ওয়াই এবং এ বি যদি সমান হয়, বা এই যে এক্স ওয়াই ইকুয়াল এ বি হবে যদি এক্স ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল বি হয়। এটাই হচ্ছে আমার ক্রোমোজোর। এবার আমরা উদাহরণ 11 দেখব। উদাহরণ 11তে ক্রোমোজোর দিয়ে একটি অঙ্ক দেওয়া আছে যে 2x + y, 3 = 6, x - y হলে x, y নির্ণয় করো, অর্থাৎ ক্রোমোজোর নির্ণয় করো। সমাধানে যদি যাই, দেওয়া আছে দিয়ে আমি এটা উল্লেখ করব এবং ক্রোমোজোরের শর্ত মতে এটার মানে এই পাশে প্রথমে যেটা বসছে প্রথম অবস্থানে যে মানে উপাদান, সেই উপাদান সমান মানে সমান চিহ্ন দিয়ে যে অংশটা আছে সেটার প্রথম অবস্থানে যেটা আসছে সেটা বসবে, অর্থাৎ 2x + y = 6, দেন x - y = 3। দুইটাকে আমরা দুইটা সমীকরণ নাম্বার দিয়ে দিব। তো 1 নং এবং 2 নং সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে এই y কাটা যাবে, 2x + x হবে 3x = 6 + 3 হবে 9। তো বা এই যে 3 ওই পাশে নিচে গেলে 9/3 হবে হচ্ছে 3, অর্থাৎ x = 3। সমীকরণ 1কে অর্থাৎ 1 নাম্বার যে সমীকরণ সেটাতে আমরা যদি x এর মান বসিয়ে দেই তাহলে y এর মান পাবো। x এর মান যদি বসাই 3 3 দুগুণে হবে 6, 6 + y = হবে 6, তো y = হবে 0। তো x এর মান আসছে 3 এবং y এর মান আসছে 0, তো x, y = 3, 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।